আজকে আমরা ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। ইরান যুদ্ধ ষষ্ঠ সপ্তাহে পা দিল। বর্তমানে মধ্যপ্রাচ্যে থমথমে পরিস্থিতি। কি হতে যাচ্ছে ইরানে? ট্রাম্প কি সত্যই ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা করবে? পারমাণবিক আক্রমণের আশঙ্কা কি আছে? মঙ্গলবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ট্রাম্পের ডেডলাইন। ইস্টার সানডের অনুষ্ঠানে ট্রাম্প ইরান এবং মার্কিন মিত্রদের বিরুদ্ধে অনেক বিষোদ্গার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে গালিগালাজ করে আক্রমণাত্মক ভাষায় পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা করা হবে বলে উল্লেখ করেন তিনি। তো সিএনএন-এর ফরিদ জাকারিয়ার কাছ থেকেই শুনুন। Let me just read for those who have missed it. This is a Trump tweet that Richard is referencing, and it says, and I am now quoting, and there is explicit language, but I am quoting the President of the United States. Tuesday will be Power Plant Day and Bridge Day, all wrapped up in one in Iran. There will be nothing like it. Open the fucking strait, you crazy bastards, or you'll be living in hell. Just watch. Praise be to Allah. তো ট্রাম্প তার পোস্টে লিখেছেন, মঙ্গলবার হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র আর সেতু হামলার দিবস, সব মিলিয়ে একাকার। এর আগে এমন কিছু আর কখনো দেখা যায়নি। ওপেন দ্য এফিং স্ট্রেইট, প্রণালী খুলে দাও, ইউ ক্রেজি বাস্টার্স, নয়তো তোমরা নরকের মধ্যে বাস করবে। শুধু দেখে যাও, সকল প্রশংসা আল্লাহর জন্য। তো ডানপন্থী রক্ষণশীল রাজনীতিবিদরা সাধারণত খেই হারিয়ে ফেললে গালিগালাজ শুরু করেন। এটা বাংলাদেশে যেমন আমেরিকাতেও তেমন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাষায় এর আগে কখনো এমন খারাপ এবং জঘন্যতম শব্দ চয়ন করতে দেখা যায়নি। সবকিছুরই একটা বিগিনিং আছে। এটা হলো আমেরিকান প্রেসিডেন্টের জন্য একটা নিউ লো। তো ট্রাম্প সবসময় পিছিয়ে যান। ট্যাকো পলিটিক্স নামে একটা ব্যাপার আছে। রাজনৈতিক মহলে ট্রাম্পের একটি নতুন ডাকনাম ঘুরেফেরা করছে, সেটা হলো ট্যাকো। ট্রাম্প অলওয়েজ চিকেন আউট। ট্রাম্প সবসময় শেষ মুহূর্তে পিছিয়ে যান। শুনতে মজার লাগলেও এটি একটি বারবার দেখা আচরণের দিকে ইঙ্গিত করে। ট্রাম্পের এই আচরণকে প্রথম দিকে তার কৌশল মনে করা হলেও শেষ পর্যন্ত দেখা গেছে এটা আসলে তার সিগনেচার স্টাইল, স্বভাবগত বৈশিষ্ট্য। মূল অভিযোগটা খুবই সহজ: বড় বড় কথা, কঠোর হুমকি, নাটকীয় প্রস্তুতি, তারপর শেষ মুহূর্তে পিছু হটা, দেরি করা বা আগের চেয়ে আরো নরম সিদ্ধান্ত নেওয়া। ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ, পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ কঠোর পদক্ষেপ, সব ক্ষেত্রেই তার এই ধাঁচ বা স্টেপগুলি দেখা গেছে। বারবার এমন পিছু হটা আসলে দেখা যায় বাস্তব পরিণতি সামনে এলে, যেমন অর্থনৈতিক চাপ, আইনি বাধা বা রাজনৈতিক ঝুঁকি হলে ট্রাম্প শেষ পর্যন্ত এগোতে চান না। এখানেই টাকো শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। তো এটা শুধু একবারের সিদ্ধান্ত নয়, বরং এক ধরনের ধারাবাহিক আচরণ। আশা করি বর্তমান যুদ্ধের ক্ষেত্রেও ট্রাম্পের বোধোদয় ঘটবে। তিনি তার টাকো নীতি প্রয়োগ করবেন এবং ইরানের হামলা থেকে সরে আসবেন। কিন্তু মনে হচ্ছে সেটা হবে না, কারণ গত 2 সপ্তাহে মধ্যপ্রাচ্যে নতুন করে অনেক মার্কিন সৈন্য পাঠানো হয়েছে। এছাড়া আমেরিকার আরব মিত্রদের পক্ষ থেকে এবং ইসরায়েলের পক্ষ থেকে ইরানে স্থল আক্রমণ করার জন্য চাপ আছে। দুর্বল ইরান বা আক্রান্ত ইরান মধ্যপ্রাচ্যের জন্য আরো বেশি হুমকি। তার উপরে হরমুজ প্রণালীর অর্থনৈতিক ক্ষতি মেনে নেওয়াও সম্ভব নয়। আমেরিকা সহ আন্তর্জাতিক বাজারে তেলের বাজার অনেক বেড়ে গেছে, এতে ভোক্তাদের উপর বড় ধরনের চাপ পড়ছে। তো ট্রাম্পের প্রস্তাবে ইরান কোনো ধরনের সাড়া দিচ্ছে না। ট্রাম্পের শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধ করার প্রস্তাব তারা কানে তুলছে না। এমত অবস্থায় ট্রাম্পের পক্ষে পিছিয়ে আসা সহজ হলেও হয়তো সম্ভব হবে না। ইরানের একটা হেস্তনেস্ত করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো যুদ্ধ শুরু হবার পর থেকে বা আগে থেকেই ট্রাম্পের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে অনেক উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। তিনি দেশ চালানোর মতো উপযুক্ত কিনা সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।
যদিও ট্রাম্প এসব প্রশ্নকে পাত্তা দিতে চান না, সাংবাদিকদের মুখের উপরে অস্বীকার করেন। তো সম্প্রতি ডাক্তার ভিন গুপ্তা প্রেসিডেন্ট ট্রাম্পের আচার-আচরণে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের সমস্ত লক্ষণ দেখতে পাচ্ছেন বলে সোশ্যাল মিডিয়া এক্সে টুইট করেন। ডক্টর গুপ্ত এমএস নাও নিউজ মিডিয়ার সিনিয়র মেডিকেল অ্যানালিস্ট। তিনি মনে করেন ট্রাম্প ঠিকমতো কথা শেষ করতে পারেন না, তাকে শব্দ খুঁজতে দেখা যায়, তিনি শব্দ খুঁজে পান না। এছাড়া তাকে কনফিউজড এবং অযৌক্তিক আচরণ করতে দেখা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছে। তো এসব লক্ষণ ডক্টর গুপ্তকে ট্রাম্প স্মৃতিভ্রংশ হচ্ছে বলে সিদ্ধান্ত টানায় সহায়তা করে। মার্কিন কংগ্রেস বর্তমানে বিরতিতে আছে। ডেমোক্রেটরা যুদ্ধের মৌখিক বিরোধিতা করছে, কিন্তু ট্রাম্পকে ঠিকই স্থল আক্রমণের সুযোগ করে দিচ্ছে। বিরতির আগে ইরান যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নিলে তারা হয়তো ট্রাম্পকে থামাতে পারত বা তার রাশ টেনে ধরতে পারত, কিন্তু তারা সেটা করেনি। এখন লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে। এর মধ্যে ট্রাম্প ইরানে স্থল সেনা পাঠিয়ে দিলে তখন পূর্ণাঙ্গ যুদ্ধের অনুমোদন দেওয়া ছাড়া কংগ্রেসের আর কোনো উপায় থাকবে না। ইতোমধ্যে অবশ্য ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের কথা উঠেছে। মার্কিন সংবিধানের 25তম সংশোধনী অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিপরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অক্ষম মনে করেন, তাহলে তাকে সরানোর প্রক্রিয়া শুরু করা যায়। কংগ্রেস যদি বিরতিতে থাকে এবং সেই সময় প্রেসিডেন্টের অক্ষমতা নিয়ে কোনো অমীমাংসিত পরিস্থিতি তৈরি হয়, তবে কংগ্রেসকে দ্রুত অধিবেশনে ফিরতে হতে পারে। সংবিধানের 4 নম্বর ধারা অনুযায়ী প্রেসিডেন্ট যদি নিজের অক্ষমতা অস্বীকার করেন এবং ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা পুনরায় তার অক্ষমতার দাবি জানায়, তবে কংগ্রেস বিরতিতে থাকলে তাদেরকে 48 ঘন্টার মধ্যে একত্রিত হতে হবে। তো ইরান যুদ্ধের সিদ্ধান্ত যাই হোক না কেন, ট্রাম্পের ক্ষমতার আরো প্রায় 3 বছর বাকি আছে। এর মধ্যে তার মানসিক স্বাস্থ্য আরো অবনতি ঘটার সম্ভাবনা আছে। ফলে আগামী দিনগুলিতে ট্রাম্পকে অপসারণের চেষ্টা হতে পারে। ট্রাম্পের বয়স বর্তমানে প্রায় 80 বছর। এত বেশি বয়সে আমেরিকার প্রেসিডেন্টের মতো দায়িত্বপূর্ণ এবং চাপের কাজ করা খুব সহজ কাজ নয়। তবে অনেকে আশঙ্কা করলেও পারমাণবিক হামলা হয়তো হবে না, কিন্তু মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করলে সেখান থেকে তেজস্ক্রিয়তা ছড়াতে পারে। তবে এর সবই এখন পর্যন্ত নানা ধরনের শঙ্কা, পর্যালোচনা এবং ট্রাম্পের বিবিধ আচরণের কারণে অস্পষ্ট। শেষ পর্যন্ত ট্রাম্প পিছিয়ে আসবেন কিনা, তার টাকো নীতি অনুযায়ী হয়তো তিনি আবারও পিছিয়ে আসতে পারেন ইরানে হামলা থেকে, এবং আমরা সেটাই আশা করছি। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।